আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যাক, এখন রান্না করব হাঁসের মাংস। মাংসটা আগে থেকে ড্রেসিং করে পুড়ে টুড়ে নিলাম। এখন হচ্ছে কাটবো। কাটার পর সুন্দর করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর একে একে সব মশলার তেল দিয়ে দেব। এখন তেল দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে গরম মশলা। তারপর হচ্ছে লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া আর আদা বাটা। এখন দিব রসুন, গোটা রসুন। কারণ আমার স্বামীজানের রসুন খুব পছন্দ, তো এই জন্য দেই। এখন পাওয়া যাচ্ছে যখন থাকে দেই, না থাকলে দেওয়া হয় না। আর আমার ছেলে মেয়ের আলু পছন্দ, আলুগুলো একটু ছোটো, তো এই জন্য গোটায় দিলাম, কারণ রান্না করতে করতে একদম গলে যাবে। এখন মাখতেছি সব মশলা দিয়ে। হাত দিয়ে মাখলে অনেক ভালো হয়, কিন্তু ঝাল আছে তো হাত জ্বলবে, এই জন্য দিয়ে মাখতেছি, হাতা দিয়ে। মাখতে মাখতে খুব সুন্দর হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। রান্না হচ্ছে, রান্নাটা প্রায় কমপ্লিটের মতো। এখন হচ্ছে এই সিঁড়ির নিচটা একটু ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গাটা ঝাড় দিইনি সকালবেলা, এখন দিচ্ছি। ঝাড় দিয়ে এখন ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। এই যে এখন খাওয়া দাওয়া করতেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডাল, মাংস, আলুর ভর্তা। আমার মেয়ের জন্য খাবার রেডি করছি। আর এই ডিম ভাজিটা হচ্ছে রাতের, সন্ধ্যার পর। আমি রাতের খাবার খাবো, তো হচ্ছে সকাল ওই দুপুরবেলার তরকারি ছিল, একটু গরম করে নিলাম, আর হচ্ছে ডিম ভাজলাম। ডিম ভাজলেই হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 4টে ডিম একসঙ্গে ভাজছি, তো অনেক মোটা হয়েছে আর হেভি লাগতেছে দেখতে। ডিম ভাজি একটু হালকা জালে ভাজলে ভালোই হয়। এখন উল্টে দিব। মাশাআল্লাহ, সুন্দর করে উল্টানো হয়েছে। আপনারা ভালো থাকবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।